সর্বপ্রথম বলে রাখি বন্ধুরা, আমার কাছ থেকে কোনো ওয়ার্ড্রপ নেওয়ার দরকার নেই। তবে আরএফএলের ওয়ার্ড্রপ আমি কেন ভালো বলি, তো তার কিছু কারণ দেখাবো আজকে। তো চলুন শুরু করা যাক। এই দুইটা কিন্তু নন এইচডি ওয়ার্ড্রপ। ওই যেটা দেখছেন ফুল পাতা, এটা কিন্তু এইচডি। আর নন এইচডি জানাবো, তার আগে আপনাদেরকে বলি আরএফএলের ওয়ার্ড্রপ আপনি কেন নেবেন এবং এর কোয়ালিটি ভালো। সর্বপ্রথম আরএফএলের ওয়ার্ড্রপ আপনি কিন্তু একটানা এরকম খুলে ফেলতে পারবেন, লাগাতে পারবেন, কোনো বাধাবাধি নাই। যেটা টান দেবেন সেটা কিন্তু এরকম খুলবে, কোনো বাধাবাধি নাই। আর এর একটাই কারণ, এর কোয়ালিটি ভালো। ভালো জিনিস একবারে ক্লিয়ার। আরেকটা বিষয়, এটা আপনি যখন এইভাবে চাপ দিবেন বা এর কোয়ালিটিটা কিন্তু বুঝতে পারবেন। আর এর ব্যাক পার্ট মানে ভেতরে যে সাদা অংশটা, এটা ধপধপি সাদা থাকবে। র ম্যাটেরিয়ালসের কারণে এটা কিন্তু টোটালি সাদা থাকে। এই যে টোটালি সাদা, বুঝছেন। আর এটা কিন্তু এরকম নরম প্লাস্টিক, মানে যেটা হার্ড হলে ভেঙে যায়, খুব সহজে এটা ভাঙবে না এবং এটা খুব ইজিলি লাগবে। আপনি যে ওয়ার্ড্রপে কেনেন, আপনি সর্বপ্রথম দেখবেন যে ইজি খোলা যাচ্ছে কিনা আর ইজি লাগানো যাচ্ছে কিনা। যদি যায়, মনে করবেন এটা কোয়ালিটি ভালো। আর আমার কথা, আপনি যদি সাদা কেনেন, ফুল সাদা ধবধবি করবে সাদা, কালারটা যেন উজ্জ্বল হয়, তাহলে মনে করবেন যে আপনার প্লাস্টিকের কোয়ালিটি ভালো। এটা হচ্ছে বাংলা কথা। আর প্রিন্টটা দেখবেন, এইচডি ওয়ার্ড্রপের প্রিন্ট সবসময়ের জন্য আপনার হাতে বাঁধবে এবং এটা সবথেকে উজ্জ্বল কালারের থাকবে। আর আপনি এরকম নন এইচডি নিলে আপনার কোনো হাতে বাঁধবে না, আপনি হাত দিলেই বুঝতে পারবেন। দেখেন এই ওয়ার্ড্রপটা হচ্ছে এইচডি, এবং আপনি যখন এর ফুলের উপরে হাত দিবেন বা এর পাতার উপরে হাত দিবেন বা এর উপরে, মানে টোটালি ওয়ার্ড্রপের ফ্রন্ট পার্টে আপনি যখন হাত দিবেন, তখন বুঝতে পারবেন যে এটা এইচডি নাকি নন এইচডি। আর এইচডির প্রত্যেকটা পার্ট যেটা সাদা হবে, সেটা কিন্তু ধবধবি সাদা বলবে, মানে সাদা হবে একদম। মানে পুরো সাদাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এইচডি কালারটা কেমন হয়। আর এই একটা দেখেন, এটা হচ্ছে নন এইচডি, এর প্রিন্ট কিন্তু আপনার হাতে বাঁধবে না এবং গভীরতা সব একই। এবং এই যে একটা দেখাচ্ছি, দেখেন কত স্মুথ লেগে যাচ্ছে। বিশ্বাস না হলে আপনারা যখন দোকানে কিনতে যাবেন, অবশ্যই আপনি ওয়ার্ড্রপগুলো খুলবেন এবং লাগাবেন। বলবেন আপনি নিজে লাগাবেন। যারা বিক্রি করে তাদের কিন্তু লাগানো এবং খোলার ভিতরে কৌশল আছে। আপনি আপনার মতো করে ইজি করে টান দিবেন এবং লাগাবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ওয়ার্ড্রপটার কোয়ালিটি কেমন। আর অন্য কোম্পানির ওয়ার্ড্রপ নিলেও আপনার যদি ভালো খোলে বের হয়, আপনি নিতে পারেন। আর যদি আপনার কাছে কালার ভালো মনে হয়, তাহলে আপনি নিতে পারেন। কিন্তু আমার কাছে সবথেকে মনে হয় আরএফএলের র ম্যাটেরিয়ালটা বেশি ইউজ করে এবং এর লং লাস্টিংটাও বেশি হবে। এবং এর যে র ম্যাটেরিয়ালস হওয়ার কারণে এর প্লাস্টিকের কালারটা অনেক উজ্জ্বল কোয়ালিটির, এটুকুই বলতে পারি। আর এইচডি প্রিন্টটা হাতে বাঁধে, আর এর একটা অন্যরকম ভাইবস। আপনারা আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই, আপনারা অবশ্যই দোকানে যেয়ে একটু দেখতে চাইবেন যে আরএফএলের এইচডি কালারটা কেমন এবং নন এইচডি কালারটা কেমন। তারা দেখালে আপনারা একবারেই বুঝে যাবেন যে কোনটা এইচডি আর কোনটা নন এইচডি। তো এই একটা দেখেন, ব্লুর ভেতরে একটা দেখাচ্ছি, এটা নন এইচডি কিন্তু যথেষ্ট ভালো। এই একটা হচ্ছে 6 ডয়ার এইচডি কালার না, কিন্তু এটা দেখেন যে আপনার একই, এর আগে যে ব্লুটা দেখালাম সেটার আর কি লাল কালারের ভেতরে গোল্ডেন কালার। তো এই যে এইচডি কালারটা আপনারা বেশিরভাগ নেওয়ার চেষ্টা করবেন। 1000 টাকা বা 500 টাকা বেশি হলেও এটা আপনার নেওয়া, আমি মনে করি যে সবথেকে আপনার জন্য ভালো হবে। কারণ এইচডি ওয়ার্ড্রপটা আপনার দূর থেকে হোক বা কাছ থেকে হোক, সব দিক থেকে একটা নজর কাড়া ভাইব দেয় অন্য যেসব ওয়ার্ড্রপ আছে তার থেকে, আমি এটুক মনে করি। আর 5 ডয়ার বলেন 6 ডয়ার বলেন, সবগুলোর এইচডি পাওয়া যায়, আপনারা বাজারে খুঁজলে পাবেন। আর এর যে প্লাস্টিক কোয়ালিটিটা বলতেছি বারবার, যে প্লাস্টিক কোয়ালিটি বলার কারণ কি, যে এর হচ্ছে প্লাস্টিকটা আপনি একটু ধরে দেখবেন, ঠিক আছে, মানে বাঁকাবেন বা চেষ্টা করবেন, মানে বিভিন্ন আঙ্গিকে নেওয়ার, আর অন্যগুলো দেখবেন, তাহলে আপনি নিজেই তফাৎটা বুঝতে পারবেন। আর ওয়ার্ড্রপটা আপনারা হয়তো বা 1-2 দিনের জন্য তো কিনেন না, এটা আপনারা লং টাইম ব্যবহার করবেন সেজন্য কিনেন। এ কারণে একটা ভালো ব্র্যান্ড দেখে, ভালো কোয়ালিটি দেখে তারপরে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা বলি, দোকানদাররা কিন্তু সবসময়ের জন্য আপনার প্রিন্টটা, অনেক জায়গায় অনেক সময় স্ক্র্যাচ থাকে, সেগুলো অবশ্যই দেখে নেবেন। আর এর যে আশেপাশে কোথাও উঁচু নিচু আছে কিনা বা ব্লেড দিয়ে ঘষা আছে কিনা, এসবগুলো আপনারা দেখে নেবেন।
কারণ অনেক সময় অনেক ওয়ার্ড্রপ ফিটিং হয় না ভালো মতো, তো সেগুলো থেকে আপনি একটু সতর্ক থাকবেন। মালটা নেওয়ার সময় খুলে দেখে শুনে খুব সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি ঠকবেন না। প্রত্যেকটা মাল বা প্রত্যেকটা জিনিস কেনার আগে সেটা যাচাই বাছাই করা উচিত, একটা জিনিস মনে রাখবেন। আর দামটা যদি কথা বলি, তো অবশ্যই আপনি 10টা দোকান 5টা দোকান আপনি দেখে শুনে তারপর নেবেন। দেখেন এই আমি আর একটা ওয়ার্ড্রপ দেখাচ্ছি, এটা হচ্ছে আকিজের ওয়ার্ড্রপ। এই যে আকিজ, এখানে দামটাও আছে। তো আকিজটাও খারাপ মনে হয় না, এটাও ভালো। তো এর ড্রয়ারগুলো আপনি যখন টান দেবেন তখন বুঝতে পারবেন নিজেই, যে তারতম্য বুঝতে পারবেন যে আরএফএল আর আকিজের ভিতরে কী তফাৎ, বা আরএফএল অথবা অন্য কোম্পানির ভিতরে কী তফাৎ সেটা বুঝতে পারবেন। আর আরএফএলের মতো আপনি এটাও চাপ দিবেন, এটা কতটা বাঁকা হয় আর আরএফএলটা কতটা বাঁকা হয় সেটা আপনি দেখে নিজেই বুঝতে পারতেছেন। আমার কাছে কেমন জানি আকিজের ওয়ার্ড্রপটা একটু হালকা মনে হয়, বা এর পাতলা কোয়ালিটির মনে হয়, যেটা আরএফএলে হয় না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আপনারা যারা দেখছেন অবশ্যই তারতম্য যাচাই বাছাই দাম দর করে তারপর জিনিস কিনবেন। এক দোকান থেকে একবারে প্রোডাক্ট কিনে ঠকবেন না, সব জায়গায় যাচাই বাছাই করে কিনবেন। যে যতই খারাপ বলুক ভালো বলুক, আপনি যাচাই করে কিনবেন, কোনো মালই ঠকবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। টাটা।